পোলট্রির মায়ের কী হলো? কী হলো? ও আচ্ছা আচ্ছা। মিউজিশিয়ান মিউ মিউ মিউজিশিয়ান। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো সোমবার, এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। মহারাজ গেল পড়তে, রাহুল উঠে বাথরুমে ঢুকলো, আমি অনেকক্ষণ উঠেছি। আমাদের বাবুকে কমপ্লেন দিয়েছি, আমি চা খেয়েছি, ভাত হয়ে গেল, ঘর দৌড় পরিষ্কার হয়ে গেছে। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সাথে আমার ভিডিও দেখছো, সবাইকে ধন্যবাদ। তো চলো আজ দিনটা শুরু করা যাক। কী কী হয় তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, দেখতে থাকো। তো রাহুল গেছিলো বাজারে, শখ করে নিয়ে এসেছে ফুলকপি তরকারি করতে বলেছিল। তো ফুলকপির তরকারি, মাছের ঝাল আর শাক ভাজা, এই আজকের মেনুতে আছে, আর ডাল। তো এই রান্না করেছি। ফুলকপিটা এত সুন্দর হয়েছিল খেতে, কি বলবো, দারুণ হয়েছিল। এই মাত্র চান টান করে এলাম, চান টান করে এসে এবার ঠাকুরকে ধূপ দেবো, ধূপ দিয়ে এবার খাওয়ার ব্যবস্থা করব। আজকে কেমন মেঘলা মেঘলা আবহাওয়া, মেঘলা মেঘলা আবহাওয়া, মনে হলে শরীর ছেড়ে যায়, মনে হয় ঘুমাই, রেস্ট নিই, বসে থাকি, কাজ করতে এনার্জি লাগে না। তো আমার সকাল থেকে রান্নাবান্না সব হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই রান্নাবান্না। তো বাদ বাকি কাজ বাকি আছে, সব করবো আস্তে আস্তে। খেয়ে নিই আগে, পুজো দিয়ে। আমি যে আগে নাইটিগুলো পরতাম, ওইগুলো একটু বেশি দামি। ওইগুলো দামি বলে না, কাপড়টা বেশি মোটাও, আর এইগুলো একটু কম দাম। কাপড়টার দাম কম বলে না, কাপড়টা বেশ সফট, মানে পাতলা। তো গরমের সময় পাতলা নাইটি পরতেই ভালো লাগে, খুব মোটা নাইটি ভালো লাগে না। তো সেই জন্য এই নাইটিগুলো আবার রাহুল এনে দিয়েছে, পরে খুব আরাম পাচ্ছি আমি। তো আমাদের স্লিভলেস পরাটা একদমই পছন্দ করে না, দেখবে আমি সব কিছু পরি, কিন্তু আমি স্লিভলেস কিছু পরি না। তো রাহুল পছন্দ করে না, সেই জন্যই আমি পরি না। যে জিনিস পরলে সংসারে অশান্তি হবে বা করলে অশান্তি হবে, সে জিনিস না করাই ভালো। কারণ যেখানে জলের থেকে কুমিরের সঙ্গে ঝামেলা করে কোনো লাভ নেই। সেই জন্য আমাকে বলেছে হাতা নেই, হাতা লাগিয়ে নেবে। আর যদি মনে করো ক্যামেরার সামনে আসবে না, তাহলে স্লিভলেস পরবে। কোনো দিন যদিও আমি পরিনি, আমার পরার দরকার নেই ভাই। আমি কোন নাইটি পরে কখন চলে আসবো কোনো ঠিক ঠিকানা নেই, কোনটা আবার পরবো কোনটা আবার পরবো না। তো ফুল তুলে চলে এলাম ঠাকুর ঘরে। আর এই কোমরে যন্ত্রণা নিয়ে কষ্ট পাচ্ছিলাম, তারপরে সব বসতে পারছি না, উঠতে পারছি না। তার সঙ্গে আজকে ভয়েস দিচ্ছি, আজকে আবার যোগ হয়েছে হাঁটুর ব্যথা। তো ব্যথা নিয়ে খুব কষ্ট পাচ্ছি বন্ধু, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে। উঠতে বসতে কী কষ্ট। যার হয় সেই বোঝে, বাকিটা সবাই গল্প খোঁজে। তো গল্প করে লাভ নেই, গল্প বলেও লাভ নেই। যদি তোমাদেরকে ব্যথাটা অনুভব করাতে পারতাম ভালো হতো। আর দেশলাই নিতে গেলাম, দেখলাম দেশলাই নেই। তো মনে মনে ভাবছি দেশলাই যখন নেই, তাহলে তো বলতে পারতো মহারাজ মুদিখানার দোকান গেল, এনে দিত। আমার হাতে দেখবে কিছু জিনিস পরে আছি আমি, তোমরা হয়তো অনেকে বুঝতে পারো না যে আমি কী পরে আছি বাঁ হাতে। তো বাঁ হাতে আমি পরে আছি অ্যালার্জি ফল। আমার কিন্তু করোনা ভ্যাকসিন নেওয়ার পরে অ্যালার্জিটা শরীরে এসেছে, আমার বলে নয়, আমি অধিকাংশ মানুষের শুনছি করোনার ভ্যাকসিন নেওয়ার পর অ্যালার্জিটা শরীরের মধ্যে নতুন উপসর্গ। তো আমি ভীষণ কষ্ট পাচ্ছিলাম, ডাক্তার দেখিয়ে কমছিল না। তারপরে আমার হাজব্যান্ড তো কোর্টে চাকরি করে, তো কোর্টের ওখানে বিক্রি হয়, এনে দিয়েছে। সেই জন্যেই অ্যালার্জি ফলটা আমি পড়েছি। যারা এরকম অ্যালার্জিতে ভুগছো, তারা এরকম একটা অ্যালার্জি ফল কিনে পড়ো। আমি কথা দিলাম তোমরা অনেক কষ্ট কম পাবে। তো আমার প্রচুর কষ্ট হচ্ছিলো, প্রচুর টাকা পয়সা খরচা হলো, 7-8 হাজার টাকা খরচা হয়ে গেছিলো। আমার অ্যালার্জি কিন্তু কমেনি। তারপরেও প্রচুর পরিমাণে টেস্ট করতে দিয়েছিলো, সেগুলো আমি করিনি। টেস্ট করার আগে এই ফলটা পড়ে আমি কিন্তু উপকার পেয়েছি। আমি উপকার পেয়েছি বলেই তোমাদেরকে পড়তে বলছি, তোমরা পড়ো। যাদের আমি শুনি এখন দেখছি অধিকাংশ মানুষেরই অ্যালার্জি, কেউ কাশে, কেউ চুলকায়, কারুর বুক ধড়ফড় করে, কষ্ট হয়। তো সব রকমটাই কমে যাবে। সেই জন্য ভাবি তোমাদেরকে বলবো ভুলে যাই যে এরকম অ্যালার্জি ফল যারা শেকড় বাকড় বিক্রি করে, মাদুলি বিক্রি করে, ওদের কাছে পাওয়া যায়। আমাদের এখানে কোর্টে পাওয়া যায়। কোর্টে যদি যে কোনো জায়গায় কোর্টে যদি এরকম শেকড় বাকড় বিক্রিওয়ালা লোক দেখতে পাও, তাহলে পাবে। আর বাদ বাকি বাজার হাটে অনেক জায়গায় বসে যেগুলো শেকড় বাকড় বিক্রি করে, ওদের কাছ থেকে নেবে, দেখবে কমে যাবে। তো এমন বেশি দামও না, আমারটা 30 টাকা দাম নিয়েছে। তো 30 টাকায় যদি আমি মানে 7,000 টাকা খরচা করে যেখানে ভালো হয়নি, সেখানে 30 টাকায় ভালো হয়েছে। কোনটা কার কখন ধরে যাবে কোনো ঠিক নেই বন্ধুরা, পয়সাটা ব্যাপার না। এখন করছি বাটার টোস্ট। মহারাজ নিয়ে এলো আমুলের বাটার আর ব্রেড,
সেটা দিয়ে বানাচ্ছি বাটার টোস্ট। দেখবে 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 যখন বলছো এত করে, তখন দেখিয়ে দিই। চলো বানিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি খাইতে খাইতে। বসে গেছি বাটার টোস্ট নিয়ে। আমি যখন ছোট ছিলাম, আমি বিশাল অসুস্থ ছিলাম, কলকাতায় দেখাতে যেতাম পিজিতে। তখন পিজিতে যাওয়া অনেক রাস্তা। এখন তো সবসময় ট্রেন, তখন সবসময় ট্রেন পাওয়াও যেত না। আর আমাদের বাড়ি থেকে কাটোয়া স্টেশন আসতে হতো, তারপরে অনেক দেরিতে ট্রেন থাকতো। দিয়ে সকালবেলা গেলে রাত্রেবেলায় বাড়ি ফিরতাম আমি, বাবার মা। তখন আমার বিয়ে হয়নি, অনেক ছোট আমি, 4-5 বছর বয়স আমার। তা গেলে খিদে পেত। আমার যে রোগটা ছিল তাতে আমি নুন খেতে পেতাম না, ডিম খেতে পেতাম না। আমাকে বাটার টোস্ট করে দিত। আমার কাছে তখন ওটা অমৃত ছিল, জানো। তখন এত ছেলেদের নানান রকমের খাবার ছিল না, থাকলেও আমাদের ঘরে ছিল না। তো তখন রাস্তায় বেরিয়ে বাটার টোস্টের দাম অনেক নিত, আর দিত। কখনো খেতাম, খুব ভালো লাগতো খুব। এখন সব সময় চাইলেই অনেক কিছু খেতে পারি, কিন্তু সেই স্বাদটা আর পাই না। কারণ আমরা সব কিছু চাইলেই পেয়ে যাচ্ছি, আর তখন কখনো পেতাম তো খুব ভালো লাগতো। ডিম টোস্ট খাবো বলে খুব কাঁদতাম। তখন ডিমের হলুদ অংশটা তুলে নিত, সাদা অংশটা দিয়ে করে দিত। অনেক কিছু খেতে পেতাম না। যেদিন থেকে জন্মেছে সেদিন থেকে আজ পর্যন্ত শুধু লড়াই করে যাচ্ছে। সেদিন জন্মেছিলাম, সেদিন বেঁচে থাকার জন্য লড়াই করেছি। তারপরে এমন রোগ দিয়েছে, তার সঙ্গে লড়াই করেছি। এখন জীবনের সাথে এক একটা সময় এক এক রকম লড়াই। এখন টিকে থাকার লড়াই। আমাদের সুন্দরী এত নাটক করতে পারে, কি বলবো তোমাদের। এই তো মানে ছুটতে চলে আসবে তোল করে, ওই দেখো বলের কাছে এমন ছুটে চলে আসবে না, চুপ করে শুয়ে পড়বে, তোল করবে, দিয়ে মহারাজের পায়ের কাছে এমন ছুটে চলে আসবে না, ভয় খেয়ে যাবে। তো ওইটা ওর খেলা, বোঝা যায় যে চুপ করে শুয়েছে মানে এবার ছুটে চলে আসবে তোল করে। তো কি খুঁজছে কে জানে, ওকে ছেড়ে দিলে তো ভীষণ ভালোবাসে, আর বল নিয়ে খেলতে সব থেকে ভালোবাসে। আমি বলেছি ওই দেখো বলটাকে নিয়ে ছুটতে খেলবে, ছুটতে আবার অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মতন করবে। বল নিয়ে এত ভালোবাসে খেলবে ঘুরে খেলবে, আর বলটা থাকবে ছুটে চলে আসবে। তো ভালো লাগে, ও বেশ এসেছে, ওরকম সকম দেখে ভালো লাগে। রাহুল খুব চেঁচামেচি করে, যদি মহারাজকে কামড়ে দেয় সেই ভয়ে। তো বেশি রাহুল যখন থাকে না তখনই আমরা ছাড়ি, না হলে কিন্তু আমাদেরকেও বাড়ি থেকে বার করে দেবে, বুঝলে বন্ধুরা। কি করবো তখন, কোথায় যাবো? বিড়াল তো নয় অন্য জায়গায় যেতে পারবো, আমরা তো যেতে পারবো না। আর আমি উপর থেকে করছি তো, হাতটা কাঁপছে, কোনখানে আছে সেটাই দেখতে পাচ্ছি না। দাঁড়াও ঠিক করি আগে। দাঁড়া, শুয়ে পড়লো বলটা নিয়ে। আমাদের ম্যাওপোষিটা খুব মজা করতে পারে। ও শুয়ে পড়ে, খানিক্ষণ দিয়ে তোল করে, ছুটতে বলটা কাছে চলে যায়। ওকে একটা মেলা থেকে আর একটা বল কিনে এনে দেবো রঙিন, তাহলে খেলতে আরও মজা লাগবে। তো সাদা ওর সঙ্গে ম্যাচিং হয়ে যাচ্ছে, একটা রঙিন বল এনে দেবো। খেলছে। দেখো পা ছড়িয়ে, চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল। ম্যাওপুষি সুন্দরী, সুন্দরী চোখ দুটো খুব সুন্দর, ওই জন্যই তো তুমি সুন্দরী। বলে কে জানে। তো ভাত খেতে দিচ্ছিল নিয়ে যাও, আজ তো ডাকাটাকি সিল নেই, আমার বাড়িতে লোকও নেই।
এটা মশলা জন্য ফুলকপি পেলে কোথায়? আমি না, তো বাবাই না। নিয়ে যাও ভাতটা, বাড়া ভাত। তোর বাবা গেছিল না বাজার? বুদ্ধি শুদ্ধি নেই। আমাদের দাদা তো শরীর খারাপ এখন, আমি তো বাজার করছি না। কি হয়েছে? শাক বাজারে ভর্তি, শাক বাজার দিয়ে খেয়ে নিলাম, দুটো ঘি করলা ভাজাও নিয়ে নিয়েছি। আজকে রান্না করেছি শাক ভাজা, ঘি করলা ভাজা, ডাল, ফুলকপি আলুর তরকারি, কাতলা মাছের ঝাল, আর ছোট ছোট বাটা মাছ কড়া করে ভাজা। সেই হয়েছে, সেই। বিড়ালের জন্য রেখো। বিড়ালের আছে ভাজা। সেই মাছ দিয়েছি সকালে ভাত। যতবারই রাতে ওর ততবারই ও চিল্লায়, মানে ঘুমোয় না কিন্তু অন্ধকার দিকে চুপ করে থাকে। এবার খাচ্ছি ফুলকপি, সেই লেভেলে ফুলকপিটা। দেখো ভাই, ভালো হয়েছে তো বলছিস না মহারাজ? ভালো হয়েছে। বাবা, এত কষ্ট করে বলতে হবে না বাবা। বললাম না। কে সারাটা দিন আমার সেই ভালো লাগছে না দিন। ওই সকালে কাজকর্ম করে ওই 11টার সময় খেয়ে দিয়ে শুয়েছি, 11:30টায় শুয়েছি, ব্রেডটা খেয়ে তারপরে শুয়ে পড়েছি। সারা শুয়ে ফোন দেখেছি, ফেসবুক ইউটিউবে ভিডিও দিয়েছি, লোকের ভিডিও দেখেছি, তারপরে আবার শুয়ে থেকেছি, আবার চা করে দিয়েছি মহারাজকে, শুয়ে থেকেছি, খাবার দাবার গরম করলাম, মানে যে কিচ্ছু ভালো লাগে না, এনার্জি লস, বুঝলে? তো সেই জন্য আজকে ভালো না লাগার দিন। এক একটা দিন হয় না যে কোনো কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু হয়নি, কিন্তু মন খারাপ, শরীর খারাপ, মনে হয় পারছি না, সব ছেড়ে দিয়েছে। আর মনে হচ্ছে দুদিন বাড়ি যাই, বাপের বাড়ি, আমার বাড়ি, নিজের বাড়ি, দুদিন যাই, গিয়ে ঘুরে আসি গা। এই ভালো লাগছে না, যাবো কদিনের মধ্যেই যাব, দেখা যাক। সামনেই আমাদের বিবাহবার্ষিকী, বিবাহবার্ষিকীটা হয়ে যাক, দিয়ে যাব। আর কি সৌভাগ্য, কি সৌভাগ্য, কি সৌভাগ্য। নেই তো সুন্দরী? ওই তো দাঁড়িয়ে যাবে। এই চা থাক থাক দাঁড়াবো। এখানে আছে। পালে পালে হাত দিস না গায়ে, চলে চলে, তুই চলে ও চলে আসবে। হাত দিস, খুব হাত দেয় গায়ে। তো মহারাজকে বললাম আমার ছাদে একটু গাছগুলো জল দিয়ে দিতে বাবা, বলে দিতে পারি, সুন্দরীকে নিয়ে গিয়ে খেলা করব আর দেবো। সুন্দরী খেলছে দেখবে, সুন্দরীর দাদা গাছে জল দিয়ে দিচ্ছে আর সুন্দরী এদিকে খেলা করছে। ওই দেখো, ওই দেখো খেলছে, খেলো খেলো খেলো, যা পায় তাই নিয়ে খেলে। বলটা পড়া আছে। এই দেখো গোটা ছাদময় ঘুরে বেড়াচ্ছে। ছাদে ছাড়া মানে চিন্তাও কম। এগুলো দে, উপরে কাজগুলো দিস না তুই, নয় ওটা ওটা খাস না বাবা, জানো ভাবছি কি না কি মা নিয়ে নিল রে, এটাতেও দে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো, আমার পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা।